আমরা এখন যেটা করার চেষ্টা করব, আমরা যখন স্টুডেন্ট এন্ট্রি দিচ্ছি তখন তাহলে আমরা এখানে যে কোনোভাবে ডিপার্টমেন্টের ইনফরমেশনটা ডাটাবেজের কাছে পৌঁছাবো। স্টুডেন্ট টেবিলে দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্টের কি লাগে, স্টুডেন্ট টেবিলে আমরা যখন ডাটা সেভ করতে যাই তখন আমাদের ডিপার্টমেন্টের কোন ইনফরমেশনটা লাগে, ডিপার্টমেন্টের একটা আইডি লাগে। তার মানে আমাদেরকে এখান থেকে কোনোভাবে তার আইডিটা পৌঁছায় দিতে হবে। আমরা কিভাবে করতে পারি সেই কাজটা দুইভাবে করতে পারি। একটা যেখানে আমি একটা টেক্সট বক্স দিয়ে দিলাম, টেক্সট বক্সে আমার ইউজার 1 2 3 4 এভাবে সেভ করলো, সেটা তো আলটিমেটলি ফিজিবল না, তাই না? কারণ আমার ডিপার্টমেন্টের আইডি কত আমার ইউজার তো জানে না। সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো, এখানে একটা কম্বো বক্স নিয়ে আসবো বা ড্রপ ডাউন লিস্ট আমরা যেটা বলি, এই জায়গায় ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসবো। সেই ড্রপ ডাউন লিস্টে আমাদের ডিপার্টমেন্টে যতগুলো ডাটা সেভ করা আছে অলরেডি ওগুলো চলে আসবে। ওখান থেকে আমি একটা সিলেক্ট করে দেবো এবং সেভ বাটনে ক্লিক করলে সামহাও আমি তার আইডিটা ধরে পাস করে দেবো। আমাদের টার্গেট হচ্ছে এটা। তাহলে এখানে প্রথমে একটা ড্রপ ডাউন নিয়ে আসি, ড্রপ ডাউন লিস্ট। আপনাদের কাজ একটু বন্ধ রাখতে হবে। নাম আমরা দিলাম, এটা বন্ধ করে দিচ্ছেন। ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে এই পেজটা যখন লোড হবে তখন এখানে ডাটা নিয়ে আসে। ডাটা আমাদের কোথেকে আনতে হবে? ডাটাবেস থেকে। তাহলে আমি কোড কোথায় লিখবো বলেন, কোথায় লিখবো? আমি এখানে পেজ লোড আমরা ডাটাবেসের কোড লিখি। এখন এটা কে বললেন? একটু হাত তোলেন দেখি কে বলছেন এটা। আমরা এখন পেজ লোডের ডাটাবেসের কোনো কোড লিখি? আচ্ছা, আমরা নতুন আরেকটা গেটওয়ে নিয়ে নিই। নাম দিলাম ডিপার্টমেন্ট গেটওয়ে। আমাদের কানেকশন স্ট্রিং তো এটাই। কানেকশন স্ট্রিংটা আমি নিয়ে আসলাম। আমাদের লিখতে হবে লিস্ট অফ কি নিয়ে আসবো? লিস্ট অফ ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট তো কোনো ক্লাস নাই আমার, আমি একটা ক্লাস বানাই আসি ডিপার্টমেন্ট। এই তিনটা প্রপার্টি আমাদের লাগবে। তাহলে আমরা এখানে নিব লিস্ট অফ ডিপার্টমেন্ট, নাম দিলাম গেট অল ডিপার্টমেন্টস দিলাম। এখানে আমাদের কি কি লিখতে হবে বলেন? ডাটাবেসে কি কি লিখতে হয় আমার মনে নেই। এসকিউএল কানেকশন, কানেকশন স্ট্রিং, তারপর কোয়েরিটা কি হবে? সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস। হোয়ার লাগবে কেন? ডিপার্টমেন্টস। এরপর এসকিউএল কমান্ড পাস করব আমি কোয়েরি এবং কানেকশন স্ট্রিং দেব না কানেকশন দেব? ওকে, এরপর কি লাগবে?
কানেকশন ওপেন করলাম, তারপর বলেন এরপর আমি তো ডাটা পড়তে যাচ্ছি, তাহলে আমার রিডার লাগবে না? এসকিউএল ডাটা রিডার। এই কোডগুলো তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। আচ্ছা লিখলাম, তারপর আমি এখানে তো একটা ডিপার্টমেন্টাল অবজেক্ট বানাবো, বানানোর পর সেটা একটা লিস্টে রাখার কথা, যে লিস্ট আমি রিটার্ন করব। লিস্ট আমি এখানে নিয়ে এসে বাইরে দিলাম। ডিপার্টমেন্টের একটা অবজেক্ট নেই, কোথেকে আসবে? রিডারের আমার ইন্টিজারে কাজ করে নি, আমি কাজটাও করতে পারি অথবা কনভার্ট টু ইন্ট 32 লিখতে পারি, একই জিনিস আপনারা জানেন। আমাদের ডিপার্টমেন্ট অবজেক্ট বানানো শেষ, এবার লিস্টে এটাকে অ্যাড করে দিই, লিখলাম। এরপর রিডারকে ক্লোজ, কানেকশন ক্লোজ, তারপর রিটার্ন করব রিটার্ন করলাম। আমাদের গেটওয়েতে মেথড লেখা শেষ। এটাকে কল করার জন্য আবার কোথায় লিখতে হবে এখন? আমি আরেকটা ক্লাস নেই, ডিপার্টমেন্ট ম্যানেজার। এখানে আমার কিসের অবজেক্ট লাগবে? একটা গেটওয়ের একটা অবজেক্ট লাগবে। লিস্ট অফ ডিপার্টমেন্ট, আমরা একই রকম নাম দিলাম, গেট অল ডিপার্টমেন্ট। কি করবো? রিটার্ন করবো কোনটা? লিস্ট তো আমার এখানে নাই, লিস্টটা কোথেকে আসবে? গেটওয়ে গেট অল ডিপার্টমেন্টস, এখান থেকে আসবে। ম্যানেজারও লিখলাম, তাহলে এইটাকে এখন কল করবো কোথেকে? তাহলে ইউ এর কোন জায়গায় লিখবো বলে ফেলেন? ইউ এর কোন জায়গায় লিখবো? ড্রপ ডাউন লিস্টে করলি আমি কোডটা কোথায় লিখবো? আমি এটাকে কোথায় কল করব? ম্যানেজারের মেথডটা আমি 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 ইন্টারভিউটা কখন চাচ্ছি? যখন সেভ হচ্ছে তখন চাচ্ছি, যখন পেজ লোড হচ্ছে। তাহলে পেজ লোডের সময় যদি চাই কোথায় লিখতে হয়? পেজ লোডে লিখতে হয়। পেজ লোড কোথায় পাবো আমরা? ডট সিএস এ গেলে এই যে পেজ লোড। আমাদের একটা ম্যানেজার লাগবে, ডিপার্টমেন্ট ম্যানেজারটা লাগবে। ম্যানেজার নিয়ে আসলাম। তারপর আমরা গ্রিড ভিউতে ডাটা নিয়ে আসতাম না? কি কি লিখতাম মনে আছে? সোর্স এবং ডাটা বাইন। ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে প্রথমে সোর্সটা কি এখন আমার? ম্যানেজারের ওই মেথডটা, এই মেথডটা সব রিটার্ন করে, লিস্ট রিটার্ন করে, লিখলাম। তারপরে কি লিখতাম? ডাটা বাইন্ড দিলাম। তার মানে আমার এখন এই ড্রপ ডাউন লিস্টে কি কি পাচ্ছে? একটা লিস্ট পাচ্ছে। কিসের লিস্ট? এটা ডিপার্টমেন্টের লিস্ট পাচ্ছে। সেই ডাটাটা দিয়ে আমি তাকে বাইন্ড করে দিচ্ছি। একটু দেখি। আমাদের কয়টা ডিপার্টমেন্ট সেভ করা? 5টা।
5টা ডিপার্টমেন্ট এখানে আসছে, কিন্তু কি আকারে আসছে দেখেন তো। এই জিনিসটা দেখে কি বুঝতে পারতেছেন? ইউনিভার্সিটি অ্যাপ ডট মডেল ডট ডিপার্টমেন্ট, দেখেন ইউনিভার্সিটি অ্যাপ, তার মধ্যে মডেল ফোল্ডার, তার মধ্যে ডিপার্টমেন্ট ক্লাস। আমি তো এখানে ওকে এটাই বলছি, আমি তোকে এখানে এটাই বলছি যে এটা দিয়ে তুমি ডাটাটা বাইন্ড করবা, কিন্তু সে কোনটাকে দেখাবে সেটা আমি তাকে বলে দেই নাই। ডাটা টেক্সট ফিল্ড, এখানে আমি এই যেই টাইপের লিস্ট পাঠাচ্ছি, এটা কি টাইপের লিস্ট ছিল? এটা কি টাইপের লিস্ট? ডিপার্টমেন্ট। ওই অবজেক্টের, ডিপার্টমেন্ট অবজেক্টের লিস্ট, ওই অবজেক্টের যেই প্রপার্টিটাকে দেখাতে চাই ওটাকে লিখতে হবে। আমি কোডটাকে দেখাবো, লিখলাম। এখন যদি রান দেই, ঠিক আছে, চলে আসছে। কিন্তু আমরা আরেকটা জিনিস চাইছিলাম, কি মনে আছে? আমরা যখন সেভে ক্লিক করব তখন কি সেভ হবে? স্টুডেন্ট টেবিলে এখান থেকে ডাটা তো পাচ্ছি আমি, এটা আগেই লিখছি, কিন্তু এখানে কি সেভ হবে? আইডিটা সেভ হবে। ইন্টিজার তো আমি কি সিএসি এর কোনোভাবে ইন্টিজার বানাতে পারবো? অথবা ট্রিপলে কি ইন্টিজার বানাতে পারবো? আমাদের আইডিটা লাগবে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, ডাটা ভ্যালু ফিল্ড, আমি কোন ভ্যালুটা রাখতে চাচ্ছি, এখানে আমি দিয়ে দিব ডিপার্টমেন্ট আইডি। আমার ক্লাসে আমি যেভাবে লিখছিলাম একইভাবে এখানে যা লিখছিলাম এক্সাক্ট একই নামটা এখানে দিতে। তাহলে আমার ডাটা লোড করা শেষ। এখন সেভ করলে যাতে এইটা পৌঁছায়, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে কি হয়? এখানে কোথাও আমি ডিপার্টমেন্ট আইডি তো ধরি নাই। তাহলে আমার স্টুডেন্ট ক্লাসে আমি একটা ডিপার্টমেন্ট আইডি নিয়ে আসলাম। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যেও লিখে দিই লিখে দিলাম। তাহলে এই জায়গায় আসার পর একটা ইন্টিজারের মধ্যে আমি ডিপার্টমেন্ট আইডিটাকে ধরি, ভ্যালুটা ধরতে যাচ্ছি। তাহলে ভ্যালু কিভাবে লিখতে হয় দেখেন, ডট সিলেক্টেড ভ্যালু, সিলেক্টেড ভ্যালু। এখন সিলেক্টেড ভ্যালুর মধ্যে ডাটাটা কি আকারে থাকে? স্ট্রিং। কিন্তু বলে দিচ্ছে, তাহলে আমি এখানে কি যাচ্ছি, এটা আমার কি টাইপ? ইন্টিজার। এই ক্ষেত্রে কাস্টিং করলে দেখবেন কাজ করে না, এরর। কেন কাজ করলো না এটা? কি জানি, কনভার্ট করে দিন। রিজন আছে? জানা নাই, রিজন থাকবে অবশ্যই। আচ্ছা দিলাম। আমি কনস্ট্রাক্টরের মধ্যে ডিপার্টমেন্টটা এখন পাস করে দিই, আমি তো এখানে লিখে আসছি। ওকে, তাহলে আমি এরপর ম্যানেজারের কাছে যে অবজেক্টটা পাস করতেছি সেভ স্টুডেন্টের মধ্যে, এই অবজেক্টের মধ্যে আমার এখন ডিপার্টমেন্টের আইডি আছে। আমি এই মেথডে যাই। এই মেথডে কোথাও কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে কোথায়? গেটওয়েতে। গেটওয়েতে যাই। গেটওয়েতে আমার ডাটাবেজে আগে কলাম কয়টা ছিল? 2 3 4 5, আগে ছিল 5টা, এখন হচ্ছে 6টা। কিন্তু আমি তাকে ভ্যালু পাস করতেছি কোনটা? আইডিটা যদি বাদ দেই তাহলে 5টা কলাম, এখন ভ্যালু পাস করতেছি 4টা। তাহলে আমার লাস্টে এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিতে হবে এই জায়গায়। এখানে শেষ, শুরু, স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি। আর কোথাও তো কোনো ধরনের চেঞ্জ হবে না আমাদের, হবে কি? সিঙ্গেল কোটেশন দেন নাই ভ্যালু পাস করা। সিঙ্গেল কোটেশন দেই নাই, এটা তো স্ট্রিং না, এটা কি ইন্টিজার। এই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন না দিলেও কাজ করবে। আমরা একটা স্টুডেন্ট ইনভেন্টরি সেভ করি। রেজিস্ট্রেশন নাম্বার দিলাম 002, ডিপার্টমেন্ট দিলাম
সিএসসি থাকা পর্যন্ত সেভে ক্লিক করলাম। আচ্ছা ইউনিক হওয়া লাগবে 3 দিয়ে দিলাম সেভ সাকসেসফুলি। তার মানে তারিফুল আলম নামে একজন থাকার কথা, যার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। তার মানে সিএসসির আইডিটা কত ছিল? 1। আমরা এখানে একটু দেখি, আমাদের নতুন ডাটাটা চলে আসলো। তারিফ হাসান সিএসসি। ওকে, বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে এটা আপনারা একটু করে ফেলেন প্র্যাকটিস। আপনাদের আগের কোডটা আছে সাথে সবার? নাই। আমি আপনাদের শেয়ার ফোল্ডারে আগের কোডটা দিচ্ছি, মানে আমি যেটা আগে করছিলাম ওটা দিচ্ছি, আপনারা তার উপরে এই কাজটা করে ফেলবেন।